আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি ইনশাআল্লাহ সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা কথা বলবো বসনিয়া নিয়ে। বলকানের বসনিয়া কান্ট্রি দেশটা কিন্তু বর্তমান সময়ে বাংলাদেশ থেকে ট্রেন্ডিংয়ে আছে। অনেক বাংলাদেশি ভাই এখন বসনিয়ার জন্য কিন্তু ফাইল দিচ্ছেন। তো আপনারা যে ফাইল দিচ্ছেন, বর্তমানে কি এখন ভিসা হবে? ভিসা কি আদৌ হচ্ছে? আপনাদের জন্য ফার্স্টে একটি সুখবর দেই, সেটা হচ্ছে বর্তমান সময়ে কিন্তু এখন বসনিয়ার ভিসা কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছে। ভিসা রেশিও কিন্তু অনেক ভালো। যাই হোক, আজকে আমরা বসনিয়া সম্পর্কে অনেক বিস্তারিত তথ্য আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। যারা বসনিয়া সম্পর্কে জানতে ইচ্ছুক, ইউরোপের নন সেনজেন কান্ট্রিগুলো সম্পর্কে জানতে ইচ্ছুক, অবশ্যই ভিডিওটি স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত দেখবেন। অনেক কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আজকের এই ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, প্রথমত আপনাদেরকে বলি, দেখেন বসনিয়া দেশটা কিন্তু অনেক ভালো দেশ। বাংলাদেশ থেকে 2022-23 থেকে কিন্তু অনেক বাংলাদেশে চেষ্টা করেছেন, সেখানে গেছেন, তবে বেশিরভাগই গেছেন কিন্তু ডিরেক্ট না, মূলত সার্বিয়া গেছেন, তারপরে কিন্তু সেখান থেকে ধাপে ধাপে গেমের উদ্দেশ্যে সেখান থেকে মুভ করেছেন। তো বর্তমান সময়ে এখন কি পরিস্থিতি বসনিয়ার ভিসা কি এখন হচ্ছে? আপনি কনফার্ম থাকেন, বর্তমান সময়ে কিন্তু বসনিয়ার ভিসা খুবই দ্রুত সময় হয়ে যাচ্ছে। বর্তমানে ভিসা রেশিও কিন্তু অনেক ভালো। আমরা বেশ কিছু মাধ্যম থেকে বেশ কিছু তথ্য সংগ্রহ করার চেষ্টা করেছি, এবং যতটুকু তথ্য আমরা পেয়েছি যে বসনিয়ার এখন ভিসা রেশিও কিন্তু আগের থেকে অনেক এগিয়ে। এবং আপনি যদি ফাইল দিয়ে থাকেন, যদি আপনার ডকুমেন্টস ভালো হয়ে থাকে, কোনো ফেক ডকুমেন্টস না থেকে থাকে, আপনার যদি এজেন্সি ভালো হয়ে থাকে, মাধ্যম ভালো হয়ে থাকে, আপনি খুবই অল্প সময়ের ভিতরে বর্তমানে এখন কিন্তু বসনিয়ার একটি ওয়ার্ক পারমিট পেয়ে যাবেন, বসনিয়ার একটি স্টিকার ভিসা। আপনারা জানেন যে বসনিয়ার কাজটা কিন্তু ইন্ডিয়া থেকে হয়ে থাকে, বাংলাদেশ থেকে এদের কোনো অ্যাম্বাসি নেই সে কারণে। এবং বসনিয়ার কিন্তু এখন ইন্ডিয়াতে মূলত এই ভিসাটা কিন্তু অথরাইজডের মাধ্যমেই করা যায়, আপনারা কিন্তু জানেন, ঠিক আছে? তো কথা হচ্ছে, আপনি যদি বসনিয়াতে জন্য ফাইল দেন, এক্ষেত্রে আপনার কিন্তু ইন্ডিয়াতে যাওয়ার প্রয়োজন হচ্ছে না। বাংলাদেশ থেকে আপনি ঠিক সার্বিয়ার মতো করেই এখন বর্তমান সময়ে যেতে পারছেন। তো বসনিয়ার এখন কি অবস্থা? বসনিয়াতে কিন্তু ভালো কিছু করা যাবে সেখানে গিয়ে। তো বসনিয়ার এখন কি পরিস্থিতি? বসনিয়াতে গেলে কি ভালো কিছু করা সম্ভব? অবশ্যই সম্ভব। আপনি যদি কাজের উদ্দেশ্যে সেখানে থাকতে চান লং টাইম, সেটা পারবেন। আপনি সেখানে পিআর নিতে পারবেন। আপনি যদি মনে করেন সিটিজেনশিপ নেবেন, সেখানে লাইফ টাইম থাকতে চান, তো সেই সুযোগটাও কিন্তু বসনিয়ার গভর্নমেন্ট দিবে, কারণ ফরেনারদের কিন্তু সেখানে তারা পিআর বা সিটিজেনশিপ দিয়ে থাকে। তো যাদের চিন্তাভাবনা আছে কাজ করার, সেখানে গিয়ে কাজ করতে পারবেন। যাদের চিন্তাভাবনা আছে অদূর ভবিষ্যতে সেখান থেকে মুভ করার, সেটা আপনারা করতে পারবেন, ঠিক আছে? তো যাই হোক বন্ধুরা, যারা বসনিয়া সম্পর্কে আরও বিস্তারিত জানতে ইচ্ছুক আছেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এবং আপনারা কমেন্ট করতে পারেন কী বিষয়ে আপনারা জানতে চাচ্ছেন। আর বর্তমানে এখন বসনিয়ার জন্য যদি ফাইল বলেন যে ভাই আসলে কোন এজেন্সি দ্বারা, কাদের মাধ্যম দিয়ে দ্বারা যাওয়াটা উচিত, দেখেন আমরা কখনোই কোনো এজেন্সি সাজেস্ট করি না। এর কারণ হচ্ছে, কোনো এজেন্সি সাজেস্ট করলেও তারা যদি ভালোভাবে কাজ করেও থাকে, সবার ভিসা কিন্তু গ্যারান্টি দিয়ে দিতে পারবে না, কারণ ইউরোপের ভিসা মূলত কোনো এজেন্সি কিন্তু দেয় না, এটা মূলত অ্যাম্বাসি দিয়ে থাকে। কিন্তু তারা একটা ভালো মূলত যে লয়ার বা ভালো একটা কোম্পানি, সেটা সিলেক্ট করে তারা কিন্তু সেখান থেকে পারমিটটা ইস্যু করে থাকে। তো এই ক্ষেত্রে যদি ভালো এজেন্সি হয়ে থাকে, বেশিরভাগই চান্স থাকে ভালো একটা কোম্পানি থেকে পারমিটটা ইস্যু করা, ভালো লয়ার দিয়ে কাজ করা, তার মানেই হচ্ছে দ্রুত সময়ে ভিসা। তো আপনারা যদি ভালো মাধ্যম ধরে ট্রাই করে থাকেন, ইনশাল্লাহ অবশ্যই 2025 সালে এই সময়ে এসে আপনারা কিন্তু এখন বসনিয়াতে ঢুকতে পারবেন। এবং বসনিয়াতে কিন্তু থাকা খাওয়া সুযোগ সুবিধা কোম্পানির অনেক ধরনের কিন্তু আসলে সেখানে ফ্যাসিলিটি আছে, এবং অ্যাকোমোডেশনও কিন্তু আসলে কোম্পানি দিয়ে থাকে। তবে খাবারের ব্যাপারটা একটু ভিন্ন আছে, বিভিন্ন কোম্পানির ভিতরে কিন্তু তাদের নিয়ম কারণ, বা দেখা যায় যে আপনার কিছু কোম্পানি খাবার দেয়, কিছু কোম্পানি খাবার দেয় না। থাকাটা কিন্তু সব কোম্পানি দিয়ে থাকে, হ্যাঁ, সুযোগ সুবিধা বাদ বাকি সুযোগ সুবিধা সরকারি যে নিয়ম অনুযায়ী, হ্যাঁ। তো এই সিস্টেমেই কিন্তু আসলে চলে এই বসনিয়াতে, ঠিক আছে? তো যাদের চিন্তাভাবনা আছে এখন এই বলকানের দেশটি আপনি চুজ করবেন, অবশ্যই কিন্তু করতে পারেন। ভবিষ্যতে সেখান থেকে কিন্তু আপনি মুভ করার যে বিষয়টা আছে সেটাও কিন্তু করতে পারবেন। তবে আপনাদেরকে আমি কখনোই সাজেস্ট করবো না সেখান থেকে মুভ করেন না। মুভ করবেন অদূর ভবিষ্যতে, আপনি ইনস্ট্যান্ট সেখান থেকে মুভ করবেন না। ইনস্ট্যান্ট মুভ করাটা এটা কিন্তু খুব একটা ভালো দেখায় না, আমাদের জন্য কিন্তু ক্ষতি, ঠিক আছে? তো বসনিয়ার জন্য বিভিন্ন এজেন্সি এখন কাজ করছে, গ্রাম্য পর্যায়ে, মাঠ পর্যায়ে কিন্তু কাজ করছে বিভিন্ন এজেন্সি, বিভিন্ন এজেন্ট, দালাল, ঠিক আছে? তো আপনারা চেষ্টা করবেন ভালো একটা এজেন্সি, ভালো একটা কাছে যে রিক্রুটিং এজেন্সি, যাদের আরএল নাম্বার আছে, যারা বিগত দিনগুলো থেকেই আপনার বসনিয়ার ভিসা করতে সাকসেস, ঠিক আছে? মূলত তাদের মাধ্যম দিয়ে আপনারা ট্রাই করবেন ভিসাটা করার জন্য, তাহলে কিন্তু আপনার সাকসেস হবার রেটটা কিন্তু বেশি থাকবে। তো যাই হোক বন্ধুরা, আরও বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা নেক্সট টাইমে চেষ্টা করবো আরও অনেক তথ্য দিয়ে আপনাদেরকে হেল্প করার। ভালো থাকবেন সবাই। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।